to see you, Harry. Good to see you, gentlemen. Now, Shakib, you're the home team. টি-20 বিশ্বকাপ শেষে সাকিব আল হাসান গিয়েছিলেন আমেরিকায়। সেখানে মেজর লিগ ক্রিকেট খেলার পর এখন খেলছেন কানাডার গ্লোবাল টি-20-তে। এই ফ্র্যাঞ্চাইজি লিগে গতকাল মাঠে নেমেছিলেন সাকিব। এই অলরাউন্ডারের ব্যর্থতার দিনে মন্ট্রিয়াল টাইগার্সের কাছে ৩৩ রানে হেরেছে তার দল বাংলা টাইগার্স মিসিসাউগা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানের সংগ্রহ করে মন্ট্রিয়াল টাইগার্স। বিদেশি টি-20 লিগে খেললেও কানাডার গ্লোবাল টি-20 লিগে এই ম্যাচ দিয়ে অভিষেক হয় শরীফুলের। অভিষেকের শুরুতেই তার হাতে বল তুলে দেন অধিনায়ক সাকিব। এদিন বাংলা টাইগার্সের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন টাইগার পেসার শরীফুল ইসলাম। বল হাতে বাংলা টাইগার্সের হয়ে ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ১ উইকেট নেন শরীফুল। তবে অধিনায়ক সাকিব বল হাতে ৩০ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। সাকিব বোলিংয়ে আসেন ইনিংসের চতুর্থ ওভারে। প্রথম ওভারে সাকিবের বলে বাউন্ডারি হাঁকান সাইফার। নিজের দ্বিতীয় ওভারে সাকিবের বলে ২টি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান অ্যাস্টনেগার। ইনিংসের ১২তম ওভারে ৩ রান দেন সাকিব। শেষ ওভারে আসে ১ বাউন্ডারি সহ ৮ রান। এই নিয়ে টানা ৪ ম্যাচে উইকেট শূন্য থাকলেন সাকিব। জবাবে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ দারুণ ব্যাটিং করেন। ৩৯ বলে ৬৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি। তিনে নামা সাকিব ব্যাট হাতেও ছিলেন ব্যর্থ। ৬ বলে ৩ রান করেন তিনি। এই ব্যর্থতার রেশ চলছে কয়েক মাস ধরে। ক্যারিয়ারের গোধূলি লগ্নে ফর্ম নিয়ে দারুণ বিপাকে তিনি। গুরবাজের বিদায়ের পর দ্রুত উইকেট হারিয়ে হারতে থাকে দল। ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে বাংলা টাইগার্সের ইনিংস। মন্ট্রিয়াল জয় পায় ৩৩ রানে। মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে ৪ উইকেট শিকার করেন আয়ন আফজাল খান। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হন অ্যাস্টনেগার। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস।